আজকের ভিডিওটা আমার চ্যানেলে কোনো রেগুলার ভিডিও না। আজকে আমি প্রথমবারের মতন কিউ&এ ভিডিও করছি। যেখানে খুবই ইম্পোর্টেন্ট কিছু কোয়েশ্চেন আছে, ওইটা দিয়ে আমরা স্টার্ট করে আসেন। আব্দুর রহমান জিসান লিখছে কি দেখেন, ভাই বিয়ে করবেন কবে? মোহাম্মদ আসাদ ভাই লিখেছেন, বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক থেকে ইউজড আইফোন কেনা কতটুকু সেফ, অথেন্টিক পাওয়া যায় কিনা? আসলে এটার উত্তর এক কথায় দেওয়া পসিবল না। যেমন আমি নিজে যমুনা ফিউচার পার্ক থেকে একটা স্মার্টফোন কিনে বড় একটা স্ক্যামের শিকার হয়েছিলাম। সো এইখানে মূলত ডিপেন্ড করছে আপনি কার থেকে কিনতেছেন, মানে দোকানের ব্র্যান্ড ভ্যালু কতটুকু। এছাড়া ইউজড ফোন অথবা ইউজড আইফোনের ক্ষেত্রে একটা তিক্ত সত্য আছে, যেটা হয়তো আপনি আমার মুখ থেকে শুনলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। আমি আপনাকে ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি। এইটা দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। অদ্ভুত টেক থেকে আমাদের ৩ টা কোয়েশ্চেন করা হয়েছে। আর বাই দ্য ওয়ে অদ্ভুত টেকে যে ভাই আছেন উনি খুবই দারুণ কনটেন্ট বানায়। আপনারা উনার চ্যানেলটা দেখতে পারেন। এখানে কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন করা হয়েছে। দেখেন, হোয়াটস ইউর ফেভারিট স্মার্টফোন ইউআই? হু আর ইউর টপ 3 ফেভারিট ইউটিউবার্স? হোয়াটস ইউর ড্রিম টেক প্রোডাক্ট? প্রথমত আমার নাথিং এর ইউআইটা ভালো লাগে, কারণ আমি যেহেতু স্টক অ্যান্ড্রয়েড ইউজ করেছি, স্টক অ্যান্ড্রয়েডের সাথে নাথিং এর ইউআইটা বেশ খানিকটা মিল আছে, যার কারণে ওইটা ভালো লাগে। আর এখন যেহেতু অ্যাপেল ইউজ করতেছি, অ্যাপেলেরটা বেশি ভালো লাগে আই থিংক আমার কাছে এখন। আর আমার ফেভারিট ৩ জন টেক ইউটিউবারের কথা যদি বলতে হয়, এক্ষেত্রে মিস্টার হু ইজ দ্য বস আসবে, তুষার ভাই আসবে বাংলাদেশের, আর টেকবারটা আসবে। কারণ ওই টেকবারে আমার কনটেন্টগুলো অনেক ভালো লাগে, কারণ উনি অনেক মানে জেনুইন টাইপের কথাবার্তা বলে। আর এমকে বেসডি তো আছে, ওইটা আমি কি বললাম না, কারণ আমি একটু সিরিয়াস লেভেলের টপিক তেমন একটা দেখি না। মাঝে, মাঝে যদি দরকার হয় তখন দেখি। বাট মেক্সিমাম টাইম মিস্টার হু ইজ দ্য বসের যে কনটেন্টগুলো দেখা হয় আর এটিসির কনটেন্ট আমার তেমন একটা মিস যায় না। আর আমার ড্রিম টেক প্রোডাক্ট যদি বলতে হয়, এখানে আমি ড্রোন বলব। মানে বাজারে সবথেকে হাই এন্ড যেই ড্রোন আছে, ওই ড্রোনগুলো আমার ইউজ করার ইচ্ছা আছে, মানে পার্সোনালি কিনে। ইনশাআল্লাহ এই ড্রিম টেক প্রোডাক্ট একদিন আমার স্টুডিওতে থাকবে। আমি আমার মন মতন রিভিউ করব। সো দেখা যাক, ইনশাআল্লাহ ভালো কিছুই হতে চলেছে ফিউচারে। দেখা যাক কি হয়। লাস্টে লিখেছেন, কিলিং ইট ব্রো, মাচ লাভ। থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ইনোসেন্ট ভাই একটা ইনোসেন্ট কোয়েশ্চেন করেছে। এখানে আমি ওনার নাম দেখতে পাচ্ছি না। ইনোসেন্ট নামই দেয়া আছে, ইনোসেন্ট বয়। ভাই আপনার মেইন ইনকাম সোর্স কি? অ্যান্ড এত ফোন কই পান? প্রথমত আমার মেইন ইনকাম সোর্স হচ্ছে, মজা করছিলাম। আর আমি এত ফোন পাই হচ্ছে আমার পরিচিতদের কাছ থেকে আমি আরকি ফোনগুলো নেই। আর আমার নেটওয়ার্কে যতটুকু আছে আমি অতটুকুর ভেতরে মানে ফোন কালেক্ট করার চেষ্টা করি। সো আশা করি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়েছেন, এবং এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে, অনেকেই। আমার পরিচিতরা বিশেষ করে এটা জিজ্ঞেস করে, "ভাই এত ফোন কোথা থেকে আসে?" সো আই থিংক এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পেরেছি অনেককেই। মোহাম্মদ ভাই কমেন্ট করেছেন যে, "আরো ভালো ভিডিও করতে হবে, রেগুলার করবেন, ভালো কনটেন্ট, ভালো টপিকে।" থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ এত ভালো একটা কমেন্ট করার জন্য। আসলে আমি নিজে বুঝতেছি যে আমার আরেকটু কনসিস্টেন্সি মানে মেইনটেইন করা উচিত। আমি ১ দিন ভিডিও দেই, ৫ দিন ভিডিও দেই না। এই জিনিসটা আমি ফিক্স করার চেষ্টা করতেছি। সো ইনশাআল্লাহ এই জিনিসটা খুবই তাড়াতাড়ি ফিক্স করে ফেলবো। মাই ড্রিম সাইকেল থেকে এক ভাই লাভ ইমোজি দিয়েছে। মাই ড্রিম সাইকেলটা দেখে আমার ড্রিম সাইকেলের কথা মনে পড়ে গিয়েছে। আমি ক্লাস 5 এ একটা সাইকেল কিনেছিলাম। সাইকেলটা ভাঙাচোরা ছিল, কিন্তু ওইটা আমার ড্রিম সাইকেল ছিল। আমি সারাদিন ইউজ করতাম ওইটা, মানে সারাদিন চালাতাম। সো ড্রিম সাইকেলের নাম দেখে, মাই ড্রিম সাইকেলের নাম দেখে আমার সাইকেলের কথাটা মনে পড়ে গেল। থ্যাংক ইউ ভাই লাভ ইমোজি দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের লাস্ট কমেন্টটা আমরা পড়ে ফেলি। শাহরিয়ার তানভীর লিখেছেন, "আসসালামু আলাইকুম ভাই। আপনার কনটেন্ট খুবই ভালো লাগে। জানতে চাই কিভাবে কনটেন্ট ক্রিয়েশন শুরু করার চিন্তা মাথায় এলো? এত বছর বয়সে ইউটিউব শুরু" আচ্ছা, কত বছর বয়সে ইউটিউব শুরু করেছিলেন? আপনার ইউটিউব জার্নির শুরুর অভিজ্ঞতা একটু শেয়ার করলে অনুপ্রাণিত হতাম। মূলত একটা ফোন কেনার জন্য আমি ইউটিউবে এত পরিমাণে রিভিউ দেখা শুরু করেছিলাম ২০২০ সালের দিকে, বা ২০-১৯ এর শেষের দিকে হবে। আমার পুরোপুরি মানে মনে নাই আসলে ডেটটা। তো ওইখানে আমি Google Pixel 3 XL যখন লঞ্চ হয়েছিল তখনকার সময়। তো ওই ফোনটা কেনার জন্য আমি এত পরিমাণে রিভিউ দেখেছিলাম, মানে আমি আসলে অজান্তে ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম। মানে অজান্তে ভিডিও বানানো শুরু করে দিয়েছিলাম। তখন আমার বয়সটা কত হবে? ২০২০ সালের হিসাব করলে যা তত হয়, আমি কোন ক্লাসে পড়ি আমি এখানে লিখে দিচ্ছি। তখন আমি এত ক্লাসে পড়তাম। তো তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত ভিডিও দিচ্ছি। এর মাঝে বিশাল বড় একটা গ্যাপ নিয়েছিলাম। আরো বিশাল কাহিনী হয়ে গিয়েছে লাইফে। ইনশাআল্লাহ কোনো একদিন বলার পরিবেশ, পরিস্থিতি এবং প্ল্যাটফর্ম তৈরি হইলে আমি অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো এই তো আমার অভিজ্ঞতা। মূলত আমার ভিডিও বানাতে বেশ ভালো লাগে। এইটা আমার জন্য একটা মেডিসিন হিসেবে মানে কাজ করে। যারা ভিডিও বানায় তারা জানে যে ভিডিও বানানোর যে প্রসেসটা, এইটা যদি আপনি একবার মজা পেয়ে যান, এটা খুবই একটা অ্যাডিক্টেড জিনিস। মানে আপনি এইটায় ঢুকলে আরকি আই থিংক বের হইতে চাবেন না। খুবই মজা পাবেন। যদি আপনি এটার মজাটা বুঝেন। আমার পার্সোনালি মনে হয় যে আপনার সবার কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করা উচিত। এটা কোনো ম্যাটার করে না আপনি কে, আপনি কি করছেন, কোথায় যাবেন, কি করার ইচ্ছা।
আনলেস আপনি আপনার অ্যাডমিশন পিরিয়ডে আছেন অথবা আপনি সিভিল সার্ভিসের কোনো প্রিপারেশন নিচ্ছেন মানে গভর্নমেন্টের মানে জবের প্রিপারেশন নিতেছেন। আপনার হাতে যে একদমই সময় নাই ওইসব আলাদা। আমি কাউকে অ্যাডমিশনের টাইমটা নষ্ট করতে বলব না। অ্যাডমিশন টাইমটা আপনারা ফুললি পড়াশোনার উপরেই ফোকাস করবেন। বাট এছাড়া আপনি যেকোনো পরিস্থিতিতে থাকেন আপনার কনটেন্ট ক্রিয়েশন করা উচিত। এটা আপনাকে অনেক হেল্প করবে। যেটা আপনি আস্তে, আস্তে বুঝতে পারবেন যখন আপনি এই জার্নিটায় ঢুকে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আমার ভাল লাগতেছে যে আমি মন খুলে অনেক কিছু বলতে পেরেছি। আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি এই ভিডিওর কমেন্টে করতে পারেন। আমি নেক্সট ভিডিওতে আপনার কমেন্টটা ইনশাআল্লাহ পিক করে ভিডিওতে অ্যাটাচ করে দেব। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমার কাছে স্পেশালি এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। সো ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। আর আপনি যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আমি খুশি হব।